হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ফার্স্টে আমি এভাবে কেটে নিচ্ছি। এবার একটা পিলারের সাহায্যে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিব। এখানে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমড়াগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমড়ার খোসাগুলোও আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি আমড়াগুলো সেদ্ধ করে নিব। এর জন্য হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন আমড়াগুলো 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আমড়ার খোসাগুলো দিয়ে দিচ্ছি। আমড়ার খোসাগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এবার এখানে নিয়েছি সিদ্ধ করা আমড়া, নিয়েছি সিদ্ধ করা আমড়ার খোসা, নিয়েছি 1 কাপ পরিমাণ আখের গুড়, নিয়েছি শুকনা মরিচ এবং 5 ফোড়ন। শুকনা মরিচ এবং 5 ফোড়ন আমি শুকনা খোলায় টেলে নিয়েছি। এই সব উপকরণ আমি একসাথে সাজিয়ে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এগুলো আমি হালকাভাবে একটু ভেজে নিব। দেখুন এগুলো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আমড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আখের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে দেখুন গুড় গলে গিয়েছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আমড়ার খোসাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি নাড়তে থাকবো আমড়ার গ্রেভিটা আঠালো হওয়া পর্যন্ত। দেখুন আচারের গ্রেভিটা আঠালো হয়ে এসেছে এবং আচারের কালারটাও ভালোভাবে চেঞ্জ হয়ে এসেছে। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং 5 ফোড়নের গুঁড়া। এখানে আমি চিলি ফ্লেক্স এবং 5 ফোড়ন শুকনা খোলায় টেলে নিয়েছিলাম। এবার আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন আচার হয়ে গিয়েছে। এবার আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলব। এবার চুলা থেকে নামিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে টকঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি। আপনারা বাসায় এভাবে অবশ্যই বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন।
নতুন নতুন ধরনের রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।